আপনারা কতটা ভালো আছেন আমি জানি না, বাট আমি অনেক বেশি ভালো আছি আপনাদেরকে পেয়ে। কারণ এই মাটি, এই জায়গা আপনারা সকলেই জানেন আমার কত প্রিয়। এবং আমার পাশে যারা আছেন তারা সকলেই আমাকে অনেক ছোট দেখেছে। সেখানে এই মাইক্রোফোন নিয়ে কথা বলা, আমি দেশ বিদেশ অনেক বড় বড় জায়গায় মাইক্রোফোনে যতটা কমফোর্টেবলি কথা বলতে পারি, আসলে বগুড়া এসে আমি একদমই কথা বলতে পারি না। মনে হয় যে অনেক কিছু বলবো, অনেক স্পিচ দিব, কোথায় যদি ভুল হয়ে যায়। কারণ এই মানুষগুলোর কাছেই আমার বেড়ে ওঠা, বড় হওয়া। হয়তো বা অনেকে আমার ক্লাসমেট হতে পারে, আমার স্কুলের হতে পারে, আমাকে অনেক ছোট দেখেছে। আমি যেহেতু অনেক দিন বগুড়া থেকে ঢাকায়, সুতরাং হয়তো আমি ওইভাবে চিনি না, কিন্তু তারা তো আমাকে চেনেন, জানেন কাছে থেকে। তো ওই জায়গা থেকে একমাত্র জায়গা যেখানে মাইক দিলে আমি অনেক কথা ভাবি বলবো, কিন্তু আসলে বলতে পারি না। তবে থ্যাংক ইউ লাবণী আপু আপনাকে, যে আমার মানে আমি এত বছর কেরিয়ার, আমার 20 বছর চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বগুড়াতে এইরকম বড় করে প্রোগ্রাম আমি খুব একটা করা হয়নি। লাস্ট আমি চ্যানেল আই প্রোগ্রামটা করেছি। তো এবং আজকের প্রোগ্রামটা আমার জন্য ভেরি স্পেশাল, কারণ এখানে প্রত্যেকটাই মেয়েরা, নারীরা আছে। আপনারা হয়তোবা সবসময় আমাকে যারা দেখেন বা ফলো করেন বা আমার প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করেন, আমি নারীদেরকে অনেক বেশি সাপোর্ট করি, নারীদের সাথে যুক্ত থাকতে পছন্দ করি। আর এই সেক্টরে কিন্তু আমি নিজেও আছি, কারণ আমার দুটো পার্লার আছে। আমি কিন্তু বগুড়াতে পার্লার কখনোই দিব না, কারণ আপনাদের জন্য। কারণ অপু বিশ্বাস পার্লার দিলে আমার মনে হয় যে আমার যে বোনেরা আছে বা আমার পরিচিত মানুষরা আছে বা আমার ক্লাসমেট বা আমার যেই বলি না কেন, তাদের কিছুটা হলো এক দুটা কাস্টমার অপু বিশ্বাসের পার্লার আসবে, ঠিক না বলেন? সো আমি এখানে দিব না, বাট আমি এখানে প্রত্যেকটা পার্লারে আসতে চাই। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে উপস্থিত আমার সাংবাদিক ভাইরা আছেন, তারা সকলেই বগুড়ার নিউজ করেন, কিন্তু বাংলাদেশের রিনাউন্ড জার্নালিস্ট তারা। এবং একটা ঠেলাঠেলি না করে তারা বসে গেছে। আই এম রিয়েলি সো প্রাউড যে আমি বগুড়ার মেয়ে। ভাইদের জন্য একটু জোরে করতালি দিন। আমার তো প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়, এমনও আছে যে জার্নালিস্টরা অনেক ধাক্কাধাক্কি করে, যদিও সবাই আমাকে দিদি জানে, হয়তো বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না, কিন্তু আমি দেখি যে তাদের মধ্যেই ধাক্কাধাক্কি হয়, কে আগে করবে, কে এমব্রেসিং করবে, কে দু একটা কন্টেন্ট করবে। সো আমাদের বগুড়ার একটা স্পেশালিটি বলবো যে আমাদের বগুড়াতে অনেক বড় একটা কালচার আছে, কৃষ্টি কালচার আছে, সেটার প্রতিচ্ছবি কিন্তু এখানে আপনারা যারা স্টুডেন্ট আছেন, সহকারী সাংবাদিক ভাই এবং আমি অপু বিশ্বাস নিজেও, আপনারা দেখবেন যে 20 বছরের কেরিয়ারে আমি চিন্তা করেছি যে আমি আমার দেশে আসলে যেন সেই সম্মান, সেই শ্রদ্ধা ভক্তি যেন প্রত্যেকটা মানুষের কাছে পাই। একজন নায়িকা হয়েছি জন্য যে আমাকে নিয়ে অনেক নেগেটিভিটি ছড়বে, ভালো মন্দ আমার ক্যারিয়ারের সাথে জড়িয়ে যাবে, সেটাকে আমি অনেকভাবে চেষ্টা করেছি আগলে রাখার, ধরে রাখার। এবং আমি মনে করি এত বছরের জার্নিতে সেটা হয়তো বা আমি পেরেছি। সেটা আপনারা মনে করেন তো নাকি? You look beautiful, Apu, mashallah. We are so proud of you. Thank you. আমি না, বগুড়ার মাছি এত সুন্দর। তো সবকিছু মিলে খুব ভালো লাগছে আপু, খুব বেশি বলার নেই। তবে আমি এটাকে বলবো যে বগুড়ার মেয়েরা অনেক সুন্দরী, এই যে এখানে যে মেয়ে আপুরা বসে আছে সবাই অনেক সুন্দরী, তাদের সাজতে হয় না। তো বগুড়ার মেয়েদের জন্য আমি একটা জোরে করতালি চাই।